প্রিয় শিক্ষার্থী, লার্নিং জব স্কুল এর পক্ষ থেকে আজকের দ্বিতীয় ক্লাসে তোমাদের সামনে বাংলা প্রথম পত্রের গদ্য, পদ্য, নাটক এবং উপন্যাসের সাজেশন নিয়ে হাজির হয়েছি। তাহলে চলো শুরু করা যাক। এসএসসি পরীক্ষা 2025 এর গদ্য এবং পদ্যে অনেকগুলো গল্প এবং কবিতা রয়েছে। তার মধ্য থেকে মাত্র 8টি গদ্য এবং 8টি পদ্য সাজেশন আকারে নিয়ে এসেছি। এই 8টি গদ্য এবং 8টি পদ্য পড়লেই এখান থেকেই গদ্য থেকে যে 3টি প্রশ্ন লিখতে হয় তা কমন পাওয়া যাবে এবং পদ্য থেকে যে 2টি প্রশ্ন লিখতে হয় সে দুটিও কমন পাওয়া যাবে ইনশাল্লাহ। গদ্য দেখো, প্রথমেই বই পড়া, সাহিত্যের রূপরীতি, শিক্ষা ও মনুষ্যত্ব এবং উপেক্ষিত শক্তির উদ্বোধন, এই 4টা গল্প এখানে ছেদ করা হয়েছে। তাহলে আমরা যদি এই বই পড়া, সাহিত্যের রূপরীতি, শিক্ষা ও মনুষ্যত্ব এবং উপেক্ষিত শক্তির উদ্বোধন এই 4টা যদি পড়ি, তাহলে এই 4টা থেকেই আমরা 2টা প্রশ্ন কমন পাব এবং নিচে আরও 4টা গল্প সেট করা হয়েছে। মমতাদি, শুভা, 71 দিনগুলি এবং অভাগীর স্বর্গ। এবং এই 4টা থেকেও 2টা প্রশ্ন কমন পাওয়া যাবে। তাহলে গদ্য থেকে যে 4টা প্রশ্ন লিখতে হয়, তাহলে আমরা প্রথম 4টা থেকে 2টা কমন পাব এবং পরের যে 4টা এখানে আছে এই 4টা থেকে 2টা কমন পাব। তাহলে মাত্র এই 8টা গল্প পড়লেই গদ্যাংশ থেকে আমরা কিন্তু অনায়াসেই 4টা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছি। তাহলে থেকে 8টি কবিতা সাজানো হয়েছে। দেখা যাক। 1. মানুষ কবিতা, 2. বঙ্গবাণী, 3. আমার পরিচয় এবং 4. আমি কোনো আগন্তুক নই। এই 4টা যদি পড়ি, এই 4টা থেকে কিন্তু অনায়াসে আমরা কবিতা অংশে যে 2টা লিখতে হয় 3টার মধ্য থেকে কি 2টা কমন পাওয়া যাবে। যদি 2টা নাও আসে তাহলে একটা পাবই ইনশাল্লাহ। এবং পরে আরও 4টি সাজানো হয়েছে। জীবনসঙ্গীত, জুতা আবিষ্কার, সাহসী জননী বাংলা এবং সেই দিন এই মাঠ। তাহলে এখান থেকে এই 4টা থেকে একটা কিন্তু আসবেই। এই 4টা যদি কবিতা পড়ি তাহলে এখান থেকে একটা আসতেছেই। তাহলে এখান থেকে যদি 2টা হয় আর এখান থেকে যদি একটা হয় তাহলে মোট 3টা হয়ে যাচ্ছে। এই 3টার মধ্যে থেকে কিন্তু আমাদেরকে লিখতে হবে মাত্র 2টা। তাহলে গদ্য থেকে 4টার 3টা এবং পদ্য থেকে 3টার 2টা, মোট 5টা। এই 5টা লিখলে কিন্তু 5×10 50 মার্ক। তাহলে আমাদেরকে কিন্তু গদ্য এবং পদ্য মাত্র 8টি এবং 8টি এই 16টি পড়লেই হচ্ছে। অতিরিক্ত যেগুলো আছে সেগুলো কিন্তু সৃজনশীল যেই 10 মার্কের প্রশ্ন 5টা লিখতে হবে গদ্য এবং পদ্য মিলে, সেখান থেকে কিন্তু আর পড়তে হচ্ছে না। হ্যাঁ, আমরা কি করতে পারি? আমরা যে গল্প কিংবা কবিতা আছে নৈবর্তিক পড়ার সময় আমরা সেই গল্প কিংবা পদ্যের মূল ভাবটা ভালোভাবে পড়ে নিতে পারি। তাহলেই কিন্তু আর কোনো দুশ্চিন্তা থাকবে না। আর থাকলো গ এবং ঘ বিভাগের জন্য। গ এবং ঘ বিভাগে থাকে হচ্ছে নাটক ও উপন্যাস। নাটক থেকে 2টি প্রশ্ন থাকে, 2টির একটির উত্তর দিতে হয়। আর কাকতাড়ুয়া এটা একটা উপন্যাস, এই উপন্যাস থেকে 2টি প্রশ্ন থাকে, তার একটির উত্তর দিতে হয়। এই 2টা কি করতে হবে? আমাদেরকে খুব ভালোভাবে
বহিঃপিণ্ড নাটক এবং কাকতাড়ুয়া উপন্যাসটি পড়তে হবে, যাতে ওর ভিতর থেকে প্রশ্ন আসলে আমরা লিখতে পারি। তাহলে আমাদের কি হলো, ওইদিকে 5টি এবং এখান থেকে 2টি, মোট 7টি। এই মোট 7টি প্রশ্ন যদি আমরা লেখার ধরন অনুযায়ী যদি লিখতে পারি, তাহলে 7.70 মার্ক পাওয়া সম্ভব। হ্যাঁ, যদিও পরের ক্লাসে আমি লেখার ধরন নিয়ে আরেকটা ভিডিও তৈরি করতে চাচ্ছি। ওই ভিডিওতে দেখিয়ে দেব যে সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখলে 10-এ 10 পাওয়া সম্ভব। আরেকটা বিষয়, বহিঃপিণ্ড নাটক এবং কাকতাড়ুয়া উপন্যাস, নাটক থেকে হচ্ছে MCQ 3টা আসতে পারে এবং উপন্যাস থেকে 3টা, মোট কিন্তু 6টা হচ্ছে MCQ আসবে। আর আমরা এখানে যেই গদ্য এবং পদ্য এখানে 8টা দিলাম, এই 8টা সৃজনশীল প্রশ্নের জন্য। তবে নৈবর্তিকের জন্য কিন্তু সবগুলো গদ্য এবং পদ্য ভালোভাবে পড়তে হবে বোর্ড বই। গদ্য থেকে মোট 12টি MCQ এবং পদ্য থেকে মোট 12টি MCQ, তাহলে 12 24, এবং নাটক থেকে 3টি এবং MCQ থেকে 3টি, মোট 30টি কিন্তু নৈবর্তিক আসবে। আর আমরা জানি যে বাংলা প্রথম পত্রে MCQটা একটু কঠিন হয়, হার্ড হয়। আমরা চেষ্টা করব যে বোর্ড বইটা ভালোভাবে পড়ে নিতে। আমাদের যেই 30টা নৈবর্তিক, সেই নৈবর্তিকগুলা ভালোভাবে আমরা কমপ্লিট করতে পারবো। গদ্য এবং পদ্য যে কয়টা 8টা করে দেওয়া হলো, এই 8টা পড়লেই কিন্তু সৃজনশীল যে প্রশ্ন 5টা লিখতে হবে 2টা থেকে, গদ্য এবং পদ্য থেকে, সেই 5টা প্রশ্ন কমন পাওয়া যাবে। 5-10-50 এবং নাটক এবং উপন্যাস 10-10-20, মোট 70 মার্ক। আশা করি বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আরও একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সেই পর্যন্ত লার্নিং জব স্কুল চ্যানেলের সাথেই থাকার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।